শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অন্ধকার রাতে আলোর জন্ম। মথুরার রাজপ্রাসাদে তখন গভীর অশান্তি। অত্যাচারী রাজা কংসের ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত। একদিকে কংস জানতে পারলেন তার বোন দেবকীর অষ্টম সন্তানই একদিন তার মৃত্যুর কারণ হবে। এই ভবিষ্যৎবাণী শুনে কংস দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দি করলেন। একে একে তাদের সন্তান জন্ম নিল, আর কংস নিষ্ঠুরভাবে তাদের হত্যা করতে লাগলেন। অবশেষে এলো সেই প্রতীক্ষিত রাত, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। চারিদিকে ঘন অন্ধকার, আকাশে মেঘ, বাইরে ঝড় বৃষ্টি। আর সেই গভীর রাতে কারাগারে জন্ম নিলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। কৃষ্ণের জন্মের মুহূর্তে কারাগার যেন অলৌকিক আলোয় ভরে উঠল। বসুদেব দেখলেন তার সামনে এক অপূর্ব শিশুরূপে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। ভগবান বললেন, বসুদেব, আমাকে এখনই গোকুলে নন্দের বাড়ি নিয়ে যাও। সেখানে যশোদার ঘরে একটি কন্যা শিশু জন্মেছে, তাকে নিয়ে এসে আমাকে সেখানে রেখে এসো। বসুদেব শিশু কৃষ্ণকে একটি ঝুড়িতে নিয়ে কারাগার থেকে বেরিয়ে পড়লেন। আশ্চর্যের বিষয়, কারাগারের সমস্ত দরজা আপনি আপনি খুলে গেল এবং প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। বসুদেব যমুনার তীরে পৌঁছালেন। তখন যমুনা নদী প্রবল স্রোতে বইছে। তিনি শিশু কৃষ্ণকে মাথার ওপর তুলে নদী পার হতে লাগলেন। ঠিক তখনই প্রবল বৃষ্টির মধ্যে শ্রী শেষনাগ তার বিশাল ফনা মেলে কৃষ্ণকে বৃষ্টির হাত থেকে রক্ষা করলেন। বসুদেব নিরাপদে যমুনা পার হয়ে গোকুলে পৌঁছালেন। নন্দের বাড়িতে তখন সবাই গভীর ঘুমে। তিনি যশোদার পাশে জন্ম নেওয়া কন্যা শিশুটিকে নিয়ে শ্রীকৃষ্ণকে সেখানে রেখে দিলেন। এরপর সেই কন্যা শিশুকে নিয়ে তিনি আবার মথুরার কারাগারে ফিরে এলেন। সকালে কংস জানতে পারলেন দেবকীর অষ্টম সন্তান জন্মেছে। তিনি ছুটে এসে শিশুটিকে হত্যা করতে উদ্যত হলেন, কিন্তু শিশুটিকে আকাশে তুলে ধরতেই সে দেবীর রূপ ধারণ করল। দেবী বললেন, হে কংস, যাকে তুমি ভয় করছো সে ইতিমধ্যেই অন্যত্র জন্ম নিয়েছে। তোমার অত্যাচারের দিন শেষ হতে চলেছে। কংস ভয়ে কেঁপে উঠলেন। এদিকে গোকুলে ছোট্ট কৃষ্ণ বড় হতে লাগলেন। তার হাসি, তার দুষ্টুমি, তার বাঁশির সুরে গোকুলবাসীর হৃদয় আনন্দে ভরে উঠল। সময়ের সঙ্গে সেই ছোট্ট কৃষ্ণই হয়ে উঠলেন ধর্ম ও ন্যায়ের প্রতীক। তিনি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ালেন এবং একদিন কংসের অত্যাচারের অবসান ঘটালেন। তাই জন্মাষ্টমী শুধু একটি জন্মদিনের উৎসব নয়, এটি অন্যায়ের অন্ধকারের মধ্যে ন্যায়ের আলো জ্বলে ওঠার প্রতীক। যখন পৃথিবীতে অশান্তি বাড়ে, যখন মানুষ সত্যের পথ ভুলে যায়, তখন শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, সত্য ও ধর্মের পথ কখনো পরাজিত হয় না।